করেছিস তো কালীনাগ? হেমা কাশিদি দয়া করো মা গো মোলা, দয়া করো মা গো মোলা, লেজের জরনে আমার প্রাণ বাঁচে না। দয়া করো মা গো, দয়া বৎস, আজ থেকে যে সাপে জীবজন্তুকে দংশন করিবে সে সাপের আড়াই আঙ্গুল লেজ কাটা যাবে। বেউলা ঘুমে হলিয়া চেতন, কালে ঘুমে হারালি প্রাণদন। স্বপ্ন দেখলাম, তবে কি সত্যি কালীনাগ আমার স্বামীকে দংশন করে চলে গেল? ওঠো স্বামী, ওঠো, কথা কও। এই অভাগিনী বেহুলার দিকে তুমি একবার চেয়ে দেখো স্বামী। স্বামী ওঠো, স্বামী ওঠো। ও কি অন্তরমা
রূপে গুণে দেখে প্রাণ না থাকে হাততালি। না না না, আর আমি ভেবে সময় নষ্ট করব না। আমার বিদ্যালয় থেকে যে মন্ত্র শিক্ষা করে এসেছিলাম, সেই মন্ত্র দিয়ে আমি আমার স্বামীকে বাঁচিয়ে তুলব। ওঠো 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 স্বামী, কোথা কও এই অভাগিনী বেহুলার দিকে তুমি একবার চেয়ে দেখো স্বামী। স্বামী ওঠো, স্বামী ওঠো। উঠলে না স্বামী, উঠলে না, তাহলে বুঝি আমার জন্য বৃথাই গেল। তবে শুনেছি বিনোদ নামে একজন ওঝা আছে, তাকে একবার ডেকে দেখি। কোথায় আছো হে বিনোদ বিহারী, বিপদে পড়িয়া ডাকে বেহুলা সুন্দরী। বিনোদ বিহারী
বাবা বিনোদ? আমি যাচ্ছি মা ওই সাতালি পর্বতে নখেন্দরকে সর্পে দংশন করেছে মা, তাই আমি যাচ্ছি মা সেই জীবিত করার জন্য। তোমার কাছে কিছু খাবার হবে বাবা বিনোদ? হ্যাঁ হ্যাঁ মা, নিশ্চয় আছে মা, আমার এই ঝোলার মধ্যে আছে মা, নিজের হাত লাগায় নিয়ে এলেন মা। যাও বাবা বিনোদ, এবারে লক্ষিন্দরকে ভালোভাবে বাঁচিও। আমি তাই যাচ্ছি মা। ওই আমায় লাগলে কে বিনোদ বলে তার আমায় ডাকলে কে বিনোদ বলে তারে করে গান বলে। আমায় লাগলে কে বিনোদ বলে তার আমায় ডাকলে কে বিনোদ বলে তারে করে গান বলে। এই যে বাবা বিনোদ, আমি এই লিখেছি তোমাকে। হো বিনোদ বিনয় করি তোমারে, বাঁচিয়ে দাও আমার স্বামীরে। ও বিনোদ বিনয় করে তোমারে, বাঁচিয়ে দাও আমার স্বামীরে। বিনোদ বিনয় করি তোমারে, বাঁচিয়ে দাও আমার স্বামীরে। ও বিনোদ বিনয় করে তোমারে, বাঁচিয়ে দাও। আচ্ছা মা বেহুলা, তোমার স্বামীর কি হয়েছে মা? আমার স্বামীকে সর্পে দংশন করেছে বাবা বিনোদ। সর্পে ধ্বংসন করেছে, ইহার বেশি আর হবে কি মা? ইহার বেশি আর হবে কি? ঠিক আছে মা, এই বিনোদ যখন এসেছে তখন একবার ছেড়ে দেবে। ও নেমে যাবে রে ধীরে, ও বিনোদে নাহিরে ফিরি, যারকে আচ্ছা মা বেহুলা, দেখো তো তোমার স্বামী জীবিত হয়েছে কি না মা? ওঠো 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 স্বামী, কথা কও। এই অভাগিনী বেহুলার দিকে তুমি একবার চেয়ে দেখো স্বামী। না না বাবা বিনোদ, আমার স্বামী তো জাগেনি। জাগেনি মা, জাগেনি। ঠিক আছে মা, আমি ছেড়ে দেবো মা, আবার আমি ছেড়ে দেবো। ওরে কেকুড়ি কুকুড়ি শতখানি হার ঝাড়াই সাতালি পর্বতে নখেন্দরের বিছনা বেজা গাঁ মুখেতে। গাঁট কাটি কাটিয়া কাটি কাটি লোহার শিকল, শত মস্তকে গাঁট মুটকুট বিশুটে যা লক্ষিন্দর মস্তক উপর। ওরে কেকুড়ি কুকুড়ি শতখানি হার ঝাড়াই সাতালি পর্বতে নখেন্দরের বিছনা বেজা গাঁ মুখেতে। গাঁট কাটি কাটিয়া কাটি কাটি লোহার শিকল, শত মস্তকে গাঁট মুটকুট বিশুটে যা লক্ষিন্দর মস্তক উপর। ওরে কেকুড়ি কুকুড়ি শতখানি হার ঝাড়াই সাতালি পর্বতে নখেন্দরের বিছনা বেজা গাঁ মুখেতে। গাঁট কাটি কাটিয়া কাটি কাটি লোহার শিকল, শত মস্তকে গাঁট মুটকুট বিশুটে যা লক্ষিন্দর মস্তক উপর। আচ্ছা মা বেহুলা, দেখো তো তোমার স্বামী এখন জীবিত হয়েছে কি না? ওঠো 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 স্বামী, কথা কও। এই অভাগিনী বেহুলার দিকে তুমি একবার চেয়ে দেখো স্বামী। না না বাবা বিনোদ, আমার স্বামী তো জাগেনি। জাগেনি মা, জাগেনি। ঠিক আছে মা, আমার এই ঝরার মধ্যে অনেক কিছু জড়িপুটি আছে, সেই জড়িপুটি দিয়ে তোমার স্বামীকে আমি ছেড়ে দেবো মা, আবার আমি ছেড়ে দেবো। আরে বাবা, আমার ঝরার মধ্যে তো সেই জড়িপুটি এই
জীবনীতিও আমার সঙ্গে নেই, তাহলে কি বুড়িমা হরণ করে নিয়ে চলে গেছে? ওই বুড়িমা আমার হরণ করে নিয়ে গেছে। ঠিক আছে মা বেহুলা, তুমি চিন্তা করো না মা, চিন্তা করো না, আমি ছেড়ে দেবো মা, আবার আমি ছেড়ে দেবো। আরে বাবা, এত ধার ভোগ করলি, এই ঝাড়টার মতন না, লেকিন অনেক কিছু আমি ধাড়ি দিয়ে ভালো করলি, লেকিন এটা লড়িলেও নাই আর চড়িলেও নাই। আমার কি মুনিমন্ত্রটা কি কাজেই লাগছে না? ঠিক আছে মা, আমি এখন এই চালান কাটে আমি মুনিমন্ত্র ছেড়ে তোমার স্বামীকে জীবিত করবো মা, তোমার স্বামীকে জীবিত করবো। রাখিল ভালো পাঁচপালা লটে শিকড়, ওই একটি শিকড় পেটে দেব নখেন্দ্রের ভিতর। বলদাই খাইলে খান, আর বলদা কাটব খান, বলদার বড় হাত রহাত নান, বলদাতে হিটিং টিডিং ছাতা তুড়ি 19 20 নখেন্দ্রের বিশ্রামে তাড়াতাড়ি। আচ্ছা মা বেহুলা, দেখো তো এখন তোমার স্বামী জীবিত হয়েছে কিনা? ওঠো 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 স্বামী, কথা কও। এই অভাগিনী বেহুলার দিকে তুমি একবার চেয়ে দেখো স্বামী। স্বামী ওঠো, স্বামী ওঠো। না না বাবা বিনোদ, আমার স্বামী তো এখনো জাগেনি। তো হে মা বেহুলা, তোমার স্বামীকে কোন সাপে কেটেছে মা? আমার স্বামীকে কাল সাপে দংশন কাল সাপে দংশন করেছে, কাল সাপে দংশন করেছে। ওইটা কাহ কাটে কাল সাপে কি করিবে কাটে কাটে কাল সাপে কি করিবে মদন বাপে, কাহ কাটে কাল সাপে কি করিবে কাটে কাটে কাল সাপে কি করিবে মদন বাপে। বল না মা। হাই মা মনসা মাতা, ইয়ে ছিল কপালে, হলুদ কাপড়ে মাগো বিধবা সাজালে। হাই মা মনসা মাতা, এ ছিল কপালে, হলুদ কাপড়ে মাগো বিধবা সাজালে। বনের কোকিলা রে, আর কেন ডাকো, ভাগিল বেহুলার কপাল, তোরাই সুখে থাকো। বনের কোকিলা রে,
নারায়ণপুর आदेश किन महाराज বাসরির সংবাদ কি নারায়ণপুর? বাসরে সংবাদ আমি এক্ষুনি ঝামাকে দিয়ে নিয়ে আসছি মহারাজ। বলে ঝামা, এ ঝামা কোন দিকে যে যায়? ওহ, যাওয়া 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 জানা হলে বুঝি চাতু থেকে ঘুমে আসে না। ঝামা যাবা সরবাড়ি, ঝামা যাবা সরবাড়ি, সাধুই তোকে কিনে দিবে সায়ার শাড়ি। যাওয়া যাবা সরবারে যাবা সরবারে সাধু যাবা সরবাড়ি, ঝামা যাবা সরবাড়ি, সাধুই তোকে কিনে দিবে সায়ার শাড়ি। যাবা সরবারে যাবা সরবারে আমি যাচ্ছি বাসর বাড়ি জামা দুলুক দুলুক, জামা দুলুক দুলুক, সাধুই তোকে কিনে দিবে না কেরল। আমি লিব না লোক, আমি লিব না লোক, আমার নাকের যোগে নাইকে বলো। জামা দুলুক দুলুক, জামা দুলুক দুলুক, সাধুই তোকে কিনে দিবে না কেরল। আমি লিব না লোক, আমি লিব না লোক, আমার নাকের যোগে নাইকে বলো।
দিল আমার প্রেমের অন্তর হবে ছিল, কেন আমি বলেই আমার প্রেমের অন্তরে ছিল, কেন আমি বলে আমি বড় অভাগিনী মা জনম দুঃখিনী আমার প্রেমের অন্তর হবে ছিল, কেন আমি বলে আমার কপাল ভাঙিল স্বামী আমার ছেড়ে গেল আমি বড় অভাগিনী আমার প্রেমের কেন বিধি বলে তোমরা নিয়ে যাও মা এ খবর কায়রির বিষে আমার স্বামী প্রাণ ত্যাগ করেছে মা তাই যাচ্ছি মা। নারায়ণপুর নারায়ণপুর আদেশ দিন মহারাজ। বাসরির সংবাদ কি নারায়ণপুর? বাসরের সংবাদ আমি ঝামাকে দিয়ে নিয়ে আসছি মহারাজ। বলি ঝামা, এ ঝামা, বাসরের সংবাদ কি ঝামা? ছিল দং ছিল সাদর নন্দনে, মাঝে কিনা মাঝে কে জানে, কালী দং ছিল সাদর নন্দনে, মাঝে কিনা মাঝে কে জানে, কালী দং ছিল সাদর নন্দনে, মাঝে কিনা মাঝে কে জানে, কালী দং ছিল সাদর একই বলছো ধাওয়া, তুমি একই বলছো? না ধাওয়া না, সে যে কিছুতেই হতে পারে না ধাওয়া, সে যে কিছুতেই হতে পারে না। আজ যেখানে একটি কালো পিপিলিকা পর্যন্ত প্রবেশ করতে পারে না, আজ সেখানে কেমন করে কালিনাগ প্রবেশ করেছে? না ধাওয়া না, তোমাদের কোথায় যে আমার আজ মোটেই বিশ্বাস হচ্ছে না ধাওয়া, তোমাদের কোথায় যে আজ আমার মোটেই বিশ্বাস হচ্ছে না। এখন যে আমাকে নিজেই গিয়ে দেখতে হবে, আমাকে নিজেই গিয়ে দেখতে হবে, নিজেই গিয়ে দেখতে হবে। ছিল
কপাট খুলে যাচ্ছে মহারাজ, আপনি কপাট খুলে যাচ্ছে। ও ওরে নোখাই নোখাই, এ কি বাবা, এই তুই মাটিতে পড়ে আছিস কেন রে? এই তুই মাটিতে পড়ে আছিস কেন? কথা বলছিস না? তুই একবার কথা বল রে বাবা, তুই একবার কথা বল। নোখাই, এই তুই একবার আমায় বাবা বলে ডাক না রে। এই তুই একবার আমায় বাবা বলে ডাক। এই তুই মাটিতে পড়ে আছিস কেন রে? এই তুই একবার আমায় বাবা বলে ডাক না রে। একবার বাবা সনকা, সনকা তুমি দেখছো? সনকা তুমি দেখছো? ওই দেখো সনকা, আজ আমাদের নোখাই সেই বাসো ঘরে কেমন সুন্দর ভাবে পালঙ্কেতে ঘুমিয়েছিল সনকা। সে যে আজ পালঙ্ক থেকে নিচে পড়ে কেমন ধুলাই গোড়াগড়ি দিয়ে পড়ে আছে সনকা। সে যে আমরাকে ছেড়ে দিয়ে সে চিরদিনের মতো বিদায় নিয়ে চলে গেছে সনকা। সে যে আমরাকে আর কোনোদিনও বাবা বাবা বলে ডাকতে পারবে না সনকা। সে যে আমরাকে আর কোনোদিনও বাবা বলে ডাকতে পারবে না। বেটি চেং মুড়ি কানি, তুই আজ আমার সেই ছয় পুত্রকে হরণ করো তো আর শান্তি হলো না। আর শেষ পর্যন্ত তুই আমার সেই বংশের শেষ প্রতীকটিকে আমার কাছ থেকে কেড়ে নিলি। তুই আজ আমার কাউকেও ছাড়লিস না, কাউকেও না। ওরে নোখাই, তুই মাটিতে পড়ে আছিস কেন রে বাবা? তুই আজ একবার আমায় বাবা বলে ডাক না রে। এই তুই একবার আমায় বাবা বলে না।